ঘড়িবাবু বলছে এখন ঘড়ির কাঁটা 10টা 27, আর আমার সংসারের কাজ আজকের মতো আধা আধুরা হয়েছে, ফুল কমপ্লিট কিছুই করতে পারিনি। এই যে দেখছো বিছানাপত্র আর মানে বালিশের কভার টভারগুলো চেঞ্জ করেছি, সকালে ঘরের ঝুলটুলগুলো ভাঙলাম। এখন রান্নাঘরে যাব, চলো রান্নাঘরে যেয়ে দেখাই রান্নাঘরের খবরাখবর কি। সবজিপাতি কাটাকাটি হয়ে গেছে, আলু পটলের তরকারি হবে। এই যে এখানে আছে পটল আর এখানে আলু, সব কেটে ধুয়া টুয়া হয়ে গেছে। সবজি বলতে ভেন্ডি ভাজা হবে, সেটাকে কাটলাম। মাংস রান্না হবে আগামীকাল, তার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখবো, যার কারণে এগুলো কেটে বেছে করে রাখবো। কিন্তু সেসব পরের কথা, আগে আমি চা খাবো, আগে একটু চা খেয়ে নিই, কেমন যেন শুধু ঘুম ঘুম পাচ্ছে। তো চা খাওয়া কমপ্লিট, আর এদিকে আসলাম রুটির খাওয়ার জন্য ডাল করেছি, ছোলার ডাল। তো নারকোল তো নেই, সেজন্য না ডালটা রান্না করার সময় একটুখানি গরুর দুধ দিয়ে দিই, তাতে না টেস্টটা অনেকটা ভালো আসে। আর নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে দিই। তো ব্যাস, এই তো চলো এখন রান্নাঘরে দেখো এখন কি অবস্থা। কার কার রান্না করতে গেলে এমন অবস্থাটা হয় বলো তো। দেখো রান্নাঘর ছিটিয়ে একদম হয়ে আছে। তো সব কিছু এখন পরিষ্কার করতে হবে, যেমন ছড়িয়েছিও আমি, পরিষ্কারটাও আমাকে করতে হবে। তো সব কিছু একদম কোটা বাছা কমপ্লিট। আর দেখো একদম তিউরির এসে আমার কাজবাজ একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ। জীবনটা যদি সব কিছু এরকম এক তুড়িতে পরিষ্কার করে ফেলা যেত না, তাহলে তো হতোই। তো এই যে তোমরা যেমনটা দেখছো তেমনটা তো অবশ্যই এরা যারা ভিডিও করো তো জানো। তো এই যে দেখো বাসনপত্র সব কিছু মেজে ঘষে একদম সব কিছু কমপ্লিট, আর সব কিছু মুছে মাছে পরিষ্কার। এবার যাব রান্না বড় ঘর পরিষ্কার করতে, মানে আমার বেডরুমটা। তো এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছিল, তখন দেখিয়েছিলাম আধা আধুরা হয়েছিল। এখন আসলাম সেগুলো করতে, ভাবলাম ঘরটাকে মুছে নিই, তারপর করতে ভাবলাম থাক ঘর মোছার আগে এগুলো পরিষ্কার করেই নিই। দেরি যতক্ষণ হয়েছে, না হয় আর একটু বেশিই দেরি হবে। তো যাই হোক এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কাজের সঙ্গে না অন্যান্য কাজগুলো একদম অতপ্রতভাবে জড়িত থাকে। যেমন ঘর মুছতে গেলে পরে কত কিছু পরিষ্কার করতে হয় বলো তো তার আগে। আর যেদিনকে রাতেই সব কিছু একদম কমপ্লিট করে রাখি, সেদিনকে কিন্তু ঘর মুছতে গেলে অতটা দেরি হয় না। আর যেদিন সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ঘরদোর মুছে নিই, সেদিনকে কিন্তু তারপরে যে অন্য কাজ করি তা সেটা কিন্তু লাগে না। কিন্তু আজকে কি জানি মাথার মধ্যে কোন পোকা ঢুকলো, যে মনে হলো যাই আগে সব কিছু কমপ্লিট করে তারপর ঘর মুছে স্নান করব। এটা করতে যেয়ে আমার একদম 12টা বেজে গেছে। মানে স্নান করতে করতে সে প্রায় মনে হয় সন্ধ্যার আগেই করেছিলাম। তো যাই হোক এখন অনেকদিন পরে ভিডিওটা ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেজন্য আর করতে পারছি না। এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, আর আজ যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি সে তখন আজকে কী বার, আজকে মঙ্গলবার। ভাবতে পারছো তাহলে কখন কী করেছি, এতটা মনে রাখাও তো কষ্টকর। ভাগ্যে কী কী রান্না করব সেটা ভয়েস দিয়ে বলে রেখেছিলাম, তা না হলে হয়তো সবজিগুলো দেখে দেখে তারপর মনে করতে হতো। তো এই যে এখন এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলো এগুলো এখন করে দিই। তো ওই দিন আর কোনো কিছু ভিডিও করিনি, এ পর্যন্তই একেবারে গজর এনে দিয়েছিলাম। আর পরে আর কোনো কিছু ভিডিও করতে আর ইচ্ছা করছিল না। ও না করেছিলাম দেখছি, এই যে টেবিলটাকে পরিষ্কার করছিলাম। ওই যে ঘর মুছতে গেলে বললাম ঘর মোছার সঙ্গে অনেক কিছু জড়িত থাকে। আর ওই দেখো তখনও কিন্তু আমার বড়মশাই ঘুম থেকে ওঠেনি। আর ওই যে যেটুকু দুধ দিয়ে ডাল রান্না করেছিলাম দুধটা দিয়ে গেছে, তারপর ভাবলাম যাই এখন সেই বোতলটা ফুলফিল করে নিই। আর দুধ না এখন রেগুলার দিচ্ছেও না, জানো তো, ওর নাকি দুধ এখন শেষ হয়ে আসছে। এখন যাই হোক ফ্রিজে জমিয়ে জমিয়ে কিছুটা রাখছি, আবার যখন বেশি দুধের দরকার হয় তখন আবার ওটা বার করে নিই। আবার দেখা যাচ্ছে কোনো দিন দুধ দেয় না, সেদিনকে চা খাওয়ার জন্য ওই বসে থাকি, তো দুধ যদি নাই দেয় তখন আবার ওই ফ্রিজের দুধটাকে বার করে নিয়ে আমাকে চা করতে হয়। তো যাই হোক এভাবেই চলে জীবন, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেক হাউসওয়াইফেরই এভাবে চালাতে হয়। কখন কোন কাজটা কোথায় করে রাখতে হয় সব কিছু। যাই হোক সেরকম গুছিয়ে নিচ্ছে, এই যে এখন করা হয়ে গেল। এখন আর প্রত্যেক দিন না ওই যে ভিম লিকুইড, তারপর ভিনেগার দিয়ে যে করে রাখি, আর হলো বেকিং সোডা দিয়ে একটা লিকুইড বানিয়ে রাখি রেগুলার, কিন্তু ওটা দিয়ে পরিষ্কার করি। আর সপ্তাহে একটা দিন কি করি জানো তো, ওই ভিম লিকুইডটা একটুখানি ছিটিয়ে দিয়ে তারপর ভালো করে করে রাখি, কি পরিষ্কার করে নিই, তাহলে একদম চকচক করে। যদিও টেবিলে খাওয়া হয় না, তারপরেও সব কিছু এনে জমাতো হয় এই ডাইনিং টেবিলের উপরে, যে যেখান থেকে যেমন পারে
পারে সব কিছু এনে এখানে একেবারে সেই ক্লিপ, মেয়ের তো চুলের ক্লিপ থেকে শুরু করে গার্ডার সমস্ত কিছু এখানে করবে। আর এই যে বেসিন পরিষ্কার করে নিচ্ছে, ওই যে ঘর মুছবো তার আগে, ঘর মোছার আগে প্রত্যেক দিনই বেসিনটা পরিষ্কার করে নিই, তা না হলে না ওই বেসিন থেকে যে পরিষ্কার করার পরে যে আর কি তলা দিয়ে যে ফোট জলটা হয় বেসিনের তলাটাও তো পরিষ্কার করে নিই, মোছার পরে ফোট জল পড়ে, তারপরে ঘর মোছার সময় সেটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে সব কিছু পরিষ্কার হয়ে গেল, তারপরে যাব ঘর মুছবো, ঘর মুছতে মুছতে তখন আবার দেখি বরমশাই উঠে পড়লো। এবার ব্যাস হয়ে গেল আমার সারা। তো এই যে পরদিন চলে এসেছি, কিন্তু পরদিন ওই দিন আর কোনো কিছু ভিডিও করিনি। এখন চলে এসেছি ঘরে, একদম কাঁঠালের গন্ধে মমা করছে, আর বেশ রসও কাঁঠাল জানো তো, খুব মিষ্টি। কালারটা তো দেখছো, আগের দিন দেখেছিলে না কাঁঠাল ভাঙছিলাম, সেই কাঁঠালটাই কিন্তু এত পরিমাণে মিষ্টি। তো ভাবলাম কাঁঠালের একটুখানি বড়া করে নিই, তো কাঁঠালটাকে পেস্ট করে নিলাম। মা যখন করতো দেখতাম চালনির মধ্যে দিয়ে না, মানে ওই ঝাল কী বলে ওটাকে জানি না, মানে ওটা চোচের হতো, চাচে কি বলে ওটাকে আর কি, যাই হোক আর কি চেলে নিত, চেলে রসটাকে বার করে নিত, আর আমি এটাকে ব্লেন্ডারেই পেস্ট করে নিতাম। মায়ের তো তখন ব্লেন্ডার ছিল না, মা হাতে চটকে রসটা বার করে ছেঁকে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো টুড়ো দিত আর নারকেল দিত। আমার কাছে আজকে নারকেল নেই, তাই আমি নুন দিলাম, আটা দিলাম, চালের গুঁড়ো দিলাম, আর হলো কলা থাকলে কলাও দিতে পারো, নারকেল দিতে পারো, যেমনটা দেবে ততটাই টেস্টি হবে। তো যাই হোক দিয়ে তারপর এটাকে ভালো করে চটকে নেব, নিয়ে এই দেখো এরকম বেশ থকথকে একটা, মানে মোটামুটি তালের বড়াটা যেমন করা হয় না ওরকম একটা পেস্ট তৈরি করতে হবে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ করে রাখলাম। এটা কিন্তু পরদিন সন্ধ্যায়, তো যাই হোক করে পরদিন সন্ধ্যায় নাকি সেদিনকে সন্ধ্যায় মনে পড়ছে না, না সেদিনকেই সন্ধ্যায় মনে হয়। দেখছো সব কিছু গুলিয়ে যাচ্ছে, কি করি বলো তো, এমন আলসেমিতে পেয়েছে না, রেগুলার ভিডিও যেমন করতে ইচ্ছা করে না, যেটুকু করা থাকে এডিট করা থাকলেও ভয়েস দিতে ইচ্ছা করে না, আর সামনে দাঁড়িয়ে অত বকবক করলে পরে তখন আমার ভিডিও আর কারো ভালোও লাগবে না, তাই না? তো সেজন্যই ভয়েস ওভার দিই পরে, যে তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করতে পারি। আর অন ক্যামেরায় যদি কথা বলতে যায় না, তখন না অত কথা বলতে গেলেও যেন কেমন লাগে। যাই হোক এই যে বড়াগুলো ভেজে নিলাম, তবে আমার বরমশাই খুব একটা খায়নি, সে হলো একটা না দুটো খেয়েছিল, তার নাকি গ্যাস হবে। যাই হোক আমি খেয়েছিলাম, আমার মেয়ে খেয়েছে, ব্যাস শান্তি। আর ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে এখন রাতে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ, তারপর হলো সর্ষের তেল, সব কিছু দিয়ে। এটা কিন্তু একবেলার মতোই হবে, হ্যাঁ, একটু মাংসটুকুতে দুবেলা হবে না। তো যাই হোক ম্যারিনেটটা তো করে রাখি। এটা কিন্তু দেশি মুরগি, দুটো মুরগি এনেছিল, একটা বড় আর একটা ছোট। আর এর আগের শুক্রবার দিন বড়টা করেছিলাম, সেটা দিয়ে দুবেলা হয়েছিল, আর এটা ছোট একটা, সেজন্য ওটা দিয়ে আর দুবেলা হবে না, একবেলা। সবাইকে গুড মর্নিং। এটা হলো নেক্সট ডে সকাল, ওই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই কাচাকাচি করছি। আর এই যে সকালবেলা শুক্রবার দিন তো, ওই দিনকে না চেষ্টা করি যেসব বাড়তি কাজগুলো, যেমন এখানে ওখানে পরিষ্কার করা, কোন গাছটাকে ছাঁটতে হবে, কি করতে হবে, ঘরের কোন কোনাটা পরিষ্কার করতে হবে, সেগুলো না চেষ্টা করি শুক্রবার দিন করার জন্য। কারণ কি বলো তো, ওই দিনকে না কোনো টাইম বাঁধা কাজ থাকে না, যতক্ষণ খুশি ততক্ষণে আমি কাজগুলো করতে পারি। আর এই যে ওদিকে কাচাকুচি হচ্ছে, আর ওদিকে যা গাছ টাছ সব কিছু করা হয়ে গেছে। আর এই দেখো আমার মেয়ে বিছানায় আগের দিন রাতে বসে পড়েছে, তো সেগুলো করছে। তো এখন ওর বইয়ের টেবিলগুলো একটুখানি গুছিয়ে দেবো। তো চলো এখন এগুলো নিয়ে গেলাম থেকে। তো এই যে দেখো এখন বইগুলোর এমন অবস্থা, এত পরিমাণে বই হয়ে গেছে যে টেবিলে যেন ধরানোই দেয়, আর নিচটাতে কোনো বই রাখতে চায় না। আর এগুলো না রাখলেই নয়, এই যে দেখো কত পরিমাণে বই। তাই ভাবছি একদিন একটা সময় ছিল যে অল্প কটা বই নিয়ে পাতলা পাতলা কত বই, সেগুলো নিয়ে বসতাম, সেগুলো নিয়ে পড়াতাম, করতাম। কিন্তু এখন কতগুলো করে বই, যে বইগুলো টেবিলে ধরানোই দায় এখন, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার ছোট্ট কার্নিশা কতটুকু ছিল বলো, দেখো কত তখন মিষ্টি লাগছিল। মায়ের নজর নাকি খুব লাগে, আমার নজর না লাগুক। তো যাই হোক এখন বড় হয়েছে, এখন নিজের মতো করে চলতে শিখেছে, এখন দেখো একদম সম্পূর্ণ পাল্টে গেছে, কথা শোনে না। তো কি আর করব। তো শুক্রবার দিন তো ঘর মুছি না, সেই দিনকে শুধু ঝাড়টাটি দিয়ে রাখি। তো ওই যে সব কোনা খাঁচড়া সব কিছু পরিষ্কার করে দেখো কতগুলো ময়লা বেরিয়েছে। তো সেগুলো সব করে নিচ্ছি। আর ভেবেছিলাম ঘর মুছবো না, কিন্তু আমার এই ঘরটাকে না পরে আবার মুছেও নিয়েছিলাম। এতগুলো ধুলো পরিষ্কার করার পরে না ঘরের মধ্যেটা যেন কেমন একটা বালি বালি মতো ভাব লাগছিল। আর এই যে এখন ধানের সময় তো মিলটাকে এখন চলছে, আর যত দেশের কুড়ো ধুলো কালি
এগুলো উড়ে উড়ে আসে আমাদের বাড়িতে। তো যেহেতু আমাদের বাড়ির সামনাসামনি, তো এইসব যখন এই ধানের সিজনগুলো হয় তখন ভীষণ বিরক্তকর লাগে। তখন মনে মনে যেন প্রে করি যে মিলটা যদি একেবারে বন্ধ হয়ে যেত না, আমি বাঁচতাম মোটে, আমার থেকে খুশি আর কেউ হতো না, জানো তো। তো যাই হোক, কী আর হবে। তো এই যে এখন করে নিলাম, তারপর ওইটা করে এখনই দেখো স্নান করে বেরিয়েও এসেছে। আর এই যে বালতি ভর্তি কাপড় চোপড় এগুলো নিয়ে তারপর যাব এখন ছাদে, এগুলো মেলবো, তারপর এসে একটু নিশ্চিন্তে বসে চা খাবো। আর নিচে এসে দেখি তখন মেয়ে উঠে গেছে, তো তারপর মেয়ের খাবারও করতে হবে। ওই দিন না শুক্রবার দিন সকালে আর মেয়ে মাছের ঝোল ভাত খেতে চায় না। তো ওকে কিছু একটু ভাজাভুজি, যদি আগে না আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে দিলে পরে দিব্যি খেয়ে নিত, কিন্তু এখন ইদানিং আর খেতে চান না তিনি, ঘি খাবে না, মানে তার এখন বহুত হয়েছে, মানে বহুত হেলথ কনসিয়াস, ঘি খেলে নাকি সে মোটা হয়ে যাবে, এই সমস্ত নানান উপদ্রব এসে দেখা দিয়েছে। তো সে যেমন খেতে চায় তাকে তেমনটাই করে দিই। তো চলো ছাদে যতক্ষণ এসেছি তোমাদের আমগুলো একটুখানি দেখিয়ে নিয়ে যায়, দেখা যাক। আজকে দেখি একজনের আম পাড়তে আসার কথা, যদি আসে তো ভালো কথা, আমগুলো পাড়া হবে। আর আমি বললাম সবগুলো আম একবারে পাড়ার দরকার নেই, সবগুলো আম কিন্তু বতি হয়নি, কিন্তু তোমার দাদাভাই শুনলো না, সবগুলো আম একসঙ্গে একবারে পেড়ে নিয়েছে। তো যাই হোক, দেখা যাক, কিছু আম হাতে করে ছিঁড়ি। তো এই যে ছিঁড়লাম, আর এই যে জামা কাপড়ে একেবারে সব কিছু মেলে টেলে একদম প্যান্ডেল করে দিয়েছি ছাদ ভর্তি করে। তো চলো এখন নিচে যাই, আর বক বক করে লাভ নেই ছাদে বসে। আর দেখছো আকাশ কতটা মেঘলা, তো স্পিন করে নিয়েছিলাম ভাগ্যিস, তা না হলে না আমার কপালে দুর্ভোগ ছিল। তো এই যে নিচে চলে এসেছি এখন। সকালবেলা ওই যে বলেছিলাম না চিকেন একবেলার মতো হবে, আর একবেলার মতো মাছ ছিল, সেই মাছটাকে পাতলা করে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছিলাম। তো এই ছিল আজকে রান্নাবান্না। চিকেন রান্নাটা রাতেই করেছিলাম, দুপুরের মধ্যে আর করার সময় হয়ে ওঠেনি। আর এই দেখো বৃষ্টি তো শুরু হয়ে গেছিলো দুপুরের পরপরই, আর তার মধ্যে আমগুলো পাড়ছে, ফেলে ফেলে আমগুলো পেরেছে। আর এখন কি হচ্ছে জানো তো, নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো ফেলে ফেলে পাড়ার জন্য। তো কি আর করার, এই দেখো কতগুলো আম করেছিল, এই যে দেখো ঘরে এখন কি পরিমাণে আম, এতগুলো আম যখন একসঙ্গে পেকে উঠবে তখন আমি কি করব বলো তো, তখন আমি কোথায় যাব। ওরে বাপরে, এই 3 গাছের আম মিলে আর এই কাঁঠালগুলো পেড়ে আনলো, ব্যাস এগুলো যদি এখন পেকে ওঠে, এখন আমি আম নিয়ে কোথায় যাব। এখন রান্না করতে হবে, কথা বিয়ে করলে চলবে না। গতকাল চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এখন সেটাকে রান্না করব, রান্না বান্না করি। হ্যাঁ, মাংসটার কালারটা কিন্তু দারুণ এসেছে, কষানো কমপ্লিট। আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে, এখন প্রেশার কুকারে দিয়ে সিটিতে নামাতে পারলে হয়ে যাবে। বাড়িয়ে পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর ঘরে ঝাল ঝাল চিকেনের ঝোল আর ভাত, আহা তো। এরপর যদি আগামীকাল মেয়ের স্কুলটা ছুটি থাকতো না, কিন্তু তা তো হবে না, ক্লাস করতে হবে। ঠিক আছে, পরে আসছি। তো ওদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে আমি আমার কাজগুলো, সন্ধ্যায় যেসব কাজগুলো থাকে কি জামা কাপড়গুলো ভাঁজ করা, সেগুলো করছি। আর সবগুলো জামা কাপড় না শোকায়নি। আর এতদিন তো মেয়ের স্কুল শুক্রবার শনিবার করে 2 দিন করে ছুটি থাকতো, আর এই 2 সপ্তাহ না থাকবে না, শনিবার দিনও ওকে স্কুল করতে হবে। কারণ কি বলো তো, ওই যে ঈদের সময় কয়দিন ছুটি পাওয়া যাবে, তো তাই নাকি সরকার থেকে নির্দেশ দিয়েছে অতদিন স্কুল ছুটি দেওয়া যাবে না, ক্লাস কম হয়ে যাচ্ছে এদিকে, তাই শনিবার দিনও ক্লাস করতে হবে। আর এই যে সব, যে দেখো চাদরটাকে তাড়াতাড়ি করে এনে দলা করে রেখেছিলাম, কেমন একটা ভাঁজ ভাঁজ মতো হয়ে গেছে। আর খটখটে রোদটা তো পাইনি, তাই যেন কেমন একটা নরম নরম লাগছে। যাকে ভাঁজটা তো করে রাখি, তারপর যদি আগামীকাল যদি ভালো করে রোদ ওঠে তখন না হয় আবার একটুখানি রোদ দিয়ে নেব। রোদে শুকানো জিনিসের একটা আলাদাই মর্ম ভাই, যাই বলো না কেন, যতই স্পিন করে নাও ওয়াশিং মেশিনে আর যতই ব্যালকনিতে করে রাখো। তো যাই হোক, এখন করে নিয়ে এইসব জামা কাপড়গুলো ভাঁজ করি। আর মেয়ের জামা কাপড়গুলো, মেয়ের ইয়েগুলো মানে সাদা জিনিস যেগুলো, যেমন ক্রস বেল্ট তারপরে স্কার্প, এগুলো তো করে নীল দিতে হয়, যার কারণে ওটাকে আর স্পিন করিনি। তো সেজন্য অন্যগুলো শুকিয়ে গেছে, কিন্তু প্যান্ট আর মোজাটা না কেমন যেন ভেজা ভেজা রয়েছে। দেখা যাক, দিয়ে রেখেছি শরীরের মধ্যে, ওটা মনে হয় শুকিয়ে যাবে। আর এই যে এই জামাটা নতুন করে বানিয়েছে, এত পরিমাণে লুজ করে বানিয়েছে, ওর নাকি এটাই বেশি ভালো লাগে। তো এখন যাই হোক, চুল টুল বাঁধা হয়ে গেছে, সন্ধ্যায় কিন্তু চাটাও খাওয়া হয়ে গেছে। এখন অনেকটাই রাত, রান্নাবান্নাও ততক্ষণে হয়ে গেছিলো এখন যেটা মনে পড়ছে। তো চলো এখন এগুলো করে খেতে দেবো।
এই যে খেতে বসে পড়েছে, চিকেনের লাল লাল ঝোল আর ভাত। চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দিও। আজকের মতো টাটা।